দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর চলে গিয়েছিলাম স্বাধীনভাবে খাওয়া দাওয়া করার জন্য নারায়ণগঞ্জের খুবই অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্টে। সো এই রেস্টুরেন্টের লোকেশনটা কোথায় এবং খাবারের প্রাইস কেমন ছিল এবং খাবারগুলোর টেস্ট কেমন ছিল সব কিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো আজকে আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘোরার জন্য চলে যাচ্ছিলাম নারায়ণগঞ্জের চাষারাতে। নর্মালি আমার নারায়ণগঞ্জের দিকে তেমন একটা যাওয়া হয় না, কিন্তু যখনই দেখলাম এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তাই তোমাদের সাথে রেস্টুরেন্টের রিভিউটা শেয়ার না করে আর পারলাম না। তাই আমি কুহুকে সাথে করে এবং আমার বেস্ট ফ্রেন্ডকে সাথে করে নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জের চাষারাতে। নারায়ণগঞ্জের পিজা বার্গ যেই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ের লেভেল 7ই হচ্ছে এই লেভেল 7 লঞ্চটি। যেমন এটার নাম ছিল লেভেল 7 এবং তেমনই ছিল পুরো রেস্টুরেন্টটা, খুবই অ্যাস্থেটিক টাইপের। মানে আমরা নর্মালি গুলশান বনানীর দিকে যেমন টাইপের রেস্টুরেন্ট দেখি যে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস টাইপের ছিল, ঠিক তেমনই ছিল এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা। খুবই বড় ছিল এবং খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল এবং আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। সো সাথে করে কিন্তু বেস্ট ফ্রেন্ডকে এবং কুহুকেও নিয়ে চলে আসছিলাম। সো আমরা কিন্তু নর্মালি কুহুকে নিয়ে তেমন একটা বের হই না, কিন্তু আজকে ওকে নিয়ে আমরা চলে এসেছিলাম। আর অনেক রেস্টুরেন্টে কিন্তু বিড়াল অ্যালাউড করে না, কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু বিড়াল অ্যালাউড ছিল। তাই আমরা ওকেও নিয়ে এসেছিলাম আর ও তো বাইরে এসে খুবই মজা করছিল। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা অন্যের লাইফস্টাইল দেখে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা মুহূর্ত দেখে কখনই আমরা নিজেকে অসুখী মনে করব না, কারণ আমরা সবসময় আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটাই শেয়ার করি যেটা আমাদের বেস্ট মোমেন্ট। আমরা আমাদের খারাপ মোমেন্টগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। তাই অন্যের জীবন দেখে হতাশ হওয়ার কোনো কিছুই নেই। আর এই যে আমরা যখন বসেছিলাম তখন একটা বেবি বিড়াল দেখে চলে আসে, আর এই বেবিটা মাশাআল্লাহ এত কিউট ছিল, আমার কাছে কিন্তু ওকে অনেক ভালো লেগেছিল। তো ওইটা ধরতে চাচ্ছিল কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল কামড় দিবে নাকি, তখনই ওর বাবা এসে ওকে নিয়ে গিয়েছিল। তো পরবর্তীতে ও আমার সাথে আবার খেলাধুলা করতে ছিল। সো আমরা অর্ডার দিয়ে কিছু ভিডিও ক্লিপস এবং কিছু ছবি নিচ্ছিলাম। আর রেস্টুরেন্টের প্লেসটা এত সুন্দর ছিল যে তোমরা ভিডিও ক্লিপস আর ছবি তুলতে তুলতে সময় যে কোন দিক দিয়ে চলে যাবে তোমরা বুঝতেই পারবে না। সো ভিডিও ক্লিপস নিতে নিতে চলে আসছিল আমাদের সবগুলো খাবার। প্রথমে আমি অর্ডার করেছিলাম একটা ডাম্পলিং স্যুপ, এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল। তারপর অর্ডার করেছিলাম চাউমিন। আমি ওখান থেকে মোটামুটি কিছু খাবার অর্ডার করতে চেয়েছিলাম, তাই ফার্স্টে আমি ডাম্পলিং স্যুপ এবং হচ্ছে গিয়ে চাউমিন এবং একটা পিৎজা অর্ডার করেছিলাম। চলো এখন এগুলোর রিভিউ দেই। আসলে আমি কতটুকু ভালো রিভিউ দিতে পারি তা আমি জানি না, কিন্তু আমি অলওয়েজ ট্রাই করি একটা বেস্ট রিভিউ দেওয়ার জন্য। আমি আমার টাকা দিয়ে খাবো, সো আমার কাছে যেমন লাগবে আমি ঠিক তেমনই রিভিউ দিব এবং তাই আমি তোমাদের সাথে এইসব ভিডিওগুলো শেয়ার করি যেন আমার মতো যারা স্টুডেন্ট আছো এবং যারা একটু ঘোরাঘুরি পছন্দ করো তাদের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো এক কথা যদি বলি, প্রাইস হিসাবে এই ডাম্পলিং স্যুপটা কিন্তু একদম 100তে 100 ছিল, খুবই টেস্ট ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই ডাম্পলিং স্যুপটা এবং রাইসের কাছেও কিন্তু এটা খুবই ভালো লেগেছিল। তো চলো আমরা এখন এই চাউমিনটাকে ট্রাই করব। সো চাউমিনটাও কিন্তু প্রাইস হিসাবে মোটামুটি ভালো ছিল। সো তোমরা কিন্তু তাদের মেনুতে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু খাবার পেয়ে যাবে। তো তারপর আমি এই পিৎজাটাকে ট্রাই করব। সো আমার কাছে কিন্তু নর্মালি একমাত্র পিৎজা আর বার্গের পিৎজাই ভালো লাগে, বাট এই পিৎজাটাও কিন্তু খুব টেস্টি ছিল। আর তাদের যেমন চিজ বলো, তারপরে হচ্ছে ভেজিটেবলগুলো বলো, বা তারা যেভাবে ব্রেক করেছিল তাদের ব্রেডটা খুবই ভালো ছিল এবং তাদের সব কিছু একদম পারফেক্টলিভাবে হয়েছিল, যার কারণে আমার কাছে কিন্তু এই পিৎজাটা খুব ভালো লেগেছিল। সো এই পিৎজাটা কিন্তু আমি 10 অফ 10 দিব এবং 2 ধরনের সসও দিয়েছিল এবং আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল। তারপর আমি কুহুকে একটু দুষ্টামি করছিলাম, তখন এই বেবিটা আবার চলে আসে আমার কাছে। সো আজকের মতো কিন্তু নারায়ণগঞ্জের ট্রাভেলিংটা আমার কাছে ভালোই ছিল। আর তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব, তার জন্য কিন্তু আমাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। ভালো থাকবে সবাই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।